টাকা ঢেলে অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা করছে সরকার। দেশের অর্থনীতিকে নতুন পথে টেনে তোলার প্রতিশ্রুতি নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট। তবে শুরুতেই প্রশ্ন উঠছে, এটি কি বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা নাকি কর ছাড় ও ব্যয় বাড়ানোর জনতুষ্টিমূলক উদ্যোগ? সবার আগে বাংলাদেশ দর্শনকে সামনে রেখে প্রণীত এই বাজেটের আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে এই বিশাল বাজেটের বড় অংশই চলে যাবে পরিচালন ব্যয়ে। প্রায় ৬,৩৮,০০০ কোটি টাকা ব্যয় হবে নতুন ভাতা, ঋণের সুদ ও প্রশাসনিক খাতে। উন্নয়ন খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যার বড় অংশ আসবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। ঘাটতি পূরণে নির্ভর করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর। জিডিপির আকার ধরা হয়েছে প্রায় ৬৮ লাখ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫% এবং মূল্যস্ফীতি ধরা হয়েছে ৭.৫%, যা বর্তমান বাস্তবতার চেয়ে কিছুটা কম। ব্যবসায়ীদের মতো বিনিয়োগ বাড়াতে হলে আগে নিশ্চিত করতে হবে স্থিতিশীল নীতি, জ্বালানি সরবরাহ, কর ব্যবস্থার সহজীকরণ এবং ব্যবসা বান্ধব পরিবেশ। তাদের অভিযোগ, নীতির ঘন ঘন পরিবর্তন কর জটিলতা বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। অর্থনীতিবিদদের মতে এবারের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ব্যয় বৃদ্ধি ও মুদ্রানীতির মধ্যে ভারসাম্য জরুরি। অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজের মতে মূল্যস্ফীতি কমানো এখন প্রথম অগ্রাধিকার, কারণ এটি নিয়ন্ত্রণে এলে বিনিয়োগ ও ভোগ উভয়ই বাড়বে। ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, রাজস্ব বাড়াতে প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থা, প্রত্যক্ষ কর বৃদ্ধি এবং ব্যবসার খরচ কমানো জরুরি। অন্যদিকে এম হেলাল আহমেদ জনি বলেন, বাজেট বড় হলেও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গবেষক ও অর্থনীতিবিদদের মতে এবারের বাজেট উচ্চাভিলাষী হলেও এর সাফল্য নির্ভর করবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আস্থা পুনরুদ্ধারের উপর। সবার আগে বাংলাদেশ দর্শনের এই বাজেট তাই একদিকে যেমন বড় প্রত্যাশার জন্ম দিচ্ছে, অন্যদিকে তেমনি বাস্তবায়ন যোগ্যতা ও নীতি স্থিতিশীলতা নিয়ে রয়ে গেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন।